দর্শক, মাগুরা থেকে চাঁদপুরে 2 নৌ শ্রমিক নিহতের ঘটনার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশরাফুল সাগর। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটা বলছিলেন, চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের উপর নোঙ্গর করে থাকা এমভি আল বাকের জাহাজটি থেকে যে 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, তার মধ্যে 2 জনের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। আমি তাদের একজনের বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে। তার নাম হচ্ছে সজিবুল ইসলাম। তার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের পলাশবাড়িয়া গ্রামে। সকাল থেকেই আমরা যখন এসেছি তখন থেকেই দেখেছি যে এই সজিবুল ইসলামের মৃতের ঘটনা, তার মারা যাওয়ার ঘটনা জানতে পেরে তার আত্মীয় স্বজনরা তার বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন এবং কান্নার একটি আহাজারির আর্তনাদ শুরু হয়ে গেছে তার বাড়িতে। এবং আরেকটি ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে একই ইউনিয়নের মাজিদ ইসলাম মজিব, তার গ্রামের বাড়ি হচ্ছে ইউনিয়নের যশবন্তপুর গ্রামে। তিনি আরিস মোল্লার ছেলে, তিনিও একই ঘটনায় হত্যার শিকার হয়েছেন। এবং আপনাদেরকে আরেকটা বিষয় না বললেই নয় যে এই দুটি ঘটনা, দুটি লাশ ফেরার যে অপেক্ষায় তাদের পরিবাররা রয়েছে এবং সেই আর্তনাদেই কিন্তু এলাকাবাসী আকাশে বাতাসে কিন্তু ভাসছে সেই আর্তনাদ। আমি কিন্তু এখন সজিবুল ইসলামের চাচার সাথে কথা বলবো যে তারা কখন এই সজিবুল ইসলামের জানাজা সময় নির্ধারণ করেছে এবং তারা কখন জানতে পেরেছে ঘটনাটি। আপনারা কখন জানতে পেরেছেন যে সজিবুল ইসলাম মারা গেছে? জানতে পেরেছি যে জানাজা বললে এই ঘটনা ঘটছে, এখন জানাজার কোনো সিদ্ধান্ত হইবে। আচ্ছা, ঠিক যেমনটা আপনারা শুনছিলেন যে সজিবুল ইসলামের চাচা বলছিলেন যে এখনো জানাজার সময় নির্ধারণ করা হয়নি, তারা লাশ আসার অপেক্ষায় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ মাগুরা থেকে।